হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আশা করি তোমরা সকলেই ভালো আছো। অনেক দিন পর আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর এটা হচ্ছে কল্পেশ্বরের সকালবেলা পুজো দিতে যাওয়ার দিন ভিডিও। আর আমরা সবাই রেডি হয়ে গিয়েছিলাম, আর আমরা যে রুমে ছিলাম সেই রুমের চারপাশটা তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম যে কতটা সুন্দর। আর কল্পেশ্বরে যাবার রাস্তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি, কারণ আমরা যে টাইমে গিয়েছিলাম সেই টাইমে যাওয়ার সময় প্রায়ই সন্ধে সন্ধে হয়ে গিয়েছিলো। আর রাস্তাটা এতটাই ভয়ানক ছিল যে আমাদের সেই সময় কারোরই মনে হয়নি যে ভিডিও করি। আমরা যে কজন গিয়েছিলাম সে কজন অনেকটা নিস্তব্ধ হয়ে একদম শান্ত হয়ে বসে গিয়েছিলাম, কারণ রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ। তোমরা যারা জানো, যারা দেখেছো ইউটিউবে, তারা অবশ্যই জানো যে রাস্তাটা কতটা ভয়ানক হয়ে আছে এখনও। আর আমরা যেহেতু প্রথম গিয়েছিলাম অনেকটা সন্ধে হয়ে গিয়েছিলো, তো অনেকে বলেছিল যে রাত্রেবেলা নাকি আর কি সন্ধ্যে টাইমে আর কি ভাল্লুক টাল্লুক বেরোয়। তো এইসব কারণ শুনে টুনে আরও মনের মধ্যে ভয় হয়ে গিয়েছিলো। তো সেই কারণে কারোরই আর সাহস হয়নি যে রাস্তার ভিডিও করা হোক। তো তারপর আমরা ওখান থেকে সন্ধ্যের মধ্যে পৌঁছে যাই, গিয়ে আমরা ওখানে হোটেলে থেকে যাই। তো তার পরের দিন সকালবেলা আমরা যাই পুজো দিতে। তো ফাইনালি আমরা কল্পেশ্বর মন্দিরের কাছে এসেও যাই। আর চারিদিকে এত সুন্দর ভিউ না, দেখলে ওখান থেকে যাওয়ার ইচ্ছাই হবে না। আর এটা নিয়ে আমাদের 3 ধাম কমপ্লিট হবে। আর এদিকে ঝর্ণার জলটা পড়ছে, দাও এত দারুণ লাগছে, আর নিচে কল্পগঙ্গা বয়ে যাচ্ছে, অসাধারণ সুন্দর। আর আমরা প্রায় এসেই গিয়েছিলাম, আর এই সিঁড়িটা ভাঙলেই আমরা ওপরে উঠবো। আর এখানে আমাদের সিঁড়ি ভেঙে উঠতে অনেকটাই কষ্ট হচ্ছিল, কারণ আমরা যেহেতু কেদারনাথটা পুরোটা হেঁটে গেছি, হেঁটে এসেছি, আবারও তুঙ্গনাথটা হেঁটে গেছি, হেঁটে এসেছি, তো অনেকটাই আমাদের হাঁটা হয়ে গেছে। তো তার জন্য আমাদের পায়ের অবস্থা ভীষণই খারাপ। তো এই জন্য এখানে আমাদের উঠতে একটু কষ্ট হচ্ছিলো, বাট ঠিক আছে, ভগবানের কাছে যাব, কষ্ট তো করতেই হবে। তো যাই হোক, ওখান থেকে আমরা অনেকটা কষ্ট করে উঠি। আর ওঠার পরে এখানে একটা জল আসছিল ঝর্ণা, তো সেখানে আমরা হাত ধুয়ে আমরা মন্দিরে প্রবেশ করব। আর এখানে একটা ডগিকে দেখলাম, ভীষণই সুন্দর। আর এখানে ডগিগুলো না সত্যিই ভীষণ সুন্দর, একদম শান্ত, কাউকে কিচ্ছু করে না, মানে চেঁচায়ও না, কিচ্ছু করে না, ভীষণ সুন্দর ডগিগুলো। আর এই হলো কল্পেশ্বরের মেন মন্দিরের গেট। আর মন্দিরটা কোথাটায় অবস্থিত, কিভাবে অবস্থিত, তোমরা পুরোটাই দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর জায়গায় অবস্থিত। আর এখানেও ভেতরে কোনো ক্যামেরার অ্যালাউ নেই, তাই আমরা কোনো ভিডিও করতে পারিনি ভেতরে গিয়ে। আমরা বাইরে থেকে যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। পুজো দিয়ে আমরা বেরিয়ে তারপর তোমাদেরকে চারিপাশটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর আমরা অনেকটা সুন্দরভাবে পুজো দিই, মানে আমরা যে 3টে ধাম কমপ্লিট করলাম, প্রত্যেকটা ধামের পুজো দিয়েছি এত ভালোভাবে, পুরো ঠাকুরের সামনাসামনি গিয়ে ঠাকুরের কাছে পুরো মাথা ঠেকিয়ে মানে এত সুন্দরভাবে পুজো দিয়েছি ধারণার বাইরে। তো এইটা আশাই করিনি যে এত সুন্দরভাবে ঠাকুরকে দর্শন করা যাবে। এত সুন্দর সুন্দর জায়গায় এত মানুষের ভিড়ে যে ঠাকুরকে এত সুন্দরভাবে দর্শন করা যাবে এটা আশাই করিনি। আর কল্পেশ্বরের একটা রহস্য আছে যেটা আমি আগে জানতাম না, ওখানে যাবার পরে জানলাম যে তুমি যে জিনিসটা মনে মনে কল্পনা করে ঠাকুরের কাছে চাইবে সেই জিনিসটা তুমি পাবে। তো যাই হোক, তারপর আমরা ওখান থেকে পুজো দিয়ে নিচে নেমে আসি। আর এখানে এত সুন্দর ভিউর মধ্যে আমরা কিছু সুন্দর সুন্দর ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। তারপরে আবার ওখান থেকে আমরা গাড়ি ধরে চলে যাই আমরা যেখানে হোটেলে ছিলাম সেখানে। তো সেখানে আমরা খাওয়া দাওয়া করবো, কিন্তু তার খাওয়া দাওয়া করে আমরা বদ্রীনাথের জন্য রওনা দেব। কিন্তু তার আগে আমাদের যে ড্রাইভার ছিল তিনি বলেছিলেন যে এখানে আর একটা মন্দির আছে যেটা নাকি বদ্রীনাথ হিসাবেও এখানে অনেক দিন ধরেই পুজো হয়। আর আমরা যাওয়ার পরে আমরা দেখলাম যে সেরকম কোনো মানুষজনের ভিড় নেই, তবে ওখানে নিয়মিত পুজো হয়। আর তোমরা কি এখানে পুরনো ভাঙাচোরা কাঠের ঘরটাকে লক্ষ্য করলে? কি দারুণ না! এখানের প্রাকৃতিক দৃশ্যগুলো ভীষণই সুন্দর, আর এত সুন্দর সুন্দর ফুলের চাষ হয়েছে এখানে, যেটা দেখে ভীষণ ভালো লাগছিল। তারপর আমরা সেই মন্দিরটার কাছাকাছি চলেও আসি, আর মন্দিরে গিয়ে আমরা ওখান থেকে পুজো দিয়ে আবারও রওনা দেব আমাদের মেন গন্তব্যে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।